একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসার চেষ্টা করছি। আমাদের দেশে আইনের একটা সুস্পষ্ট বিধান হলো, যিনি অভিযোগ করবেন অভিযোগটা তাকে প্রমাণ করতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা, তিনি পদাধিকারে সম্মানে প্রধানমন্ত্রীর মর্যাদা, ওনাকে কথায় কথায় সুধী বলা হয়, সুধী ইউনূস বলা হয়। সবসময়ে দেখা যায় যে এখন কেউ কারো মানহানি করতে আর মুখে বাঁধে না, কারণ এখন ডিজিটাল সিকিউরিটি আইনটা আগের থেকে বাস্তবায়ন হচ্ছে কম, অথচ ডিজিটাল সিকিউরিটি আইনটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সংসদ করেছিল। মুক্তিযোদ্ধা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, সংসদ, এগুলো নিয়ে যাতে কেউ কোনো মানহানিকর বক্তব্য দিতে না পারে, কথা বলতে না পারে অন্যায়ভাবে, সেজন্য করা হয়েছিল। এবং করা হয়েছিল কোনো ব্যক্তির কোনো মানহানি যাতে করা না হয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত মানহানি যাতে করা না হয়, সেজন্য ডিজিটাল সিকিউরিটি আইনটা করা হয়েছিল। কিন্তু এখন দেখা যায় যে আমাদের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদায়, যিনি একজন নোবেল জয়ী ডক্টরেট প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে কথায় কথায় মানুষ শুধু ইউনূস বলে অনেকে, এবং কিছু মৌলবী মৌলানাও দেখা যাচ্ছে যে কি শুধু ইউনূস, আমাদের কাছে তার 2 পয়সার দাম নাই ইত্যাদি কথাবার্তা বলে আমাদের রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান অপদস্থ করে। অথচ উনি একটা বিশেষ প্রেক্ষাপটে, বিশেষ কারণে আমাদের দেশের রাষ্ট্রের হাল ধরেছেন। যাই হোক, ডক্টর ইউনূস সাহেবের পক্ষে কথা বলাটাই আমার মূল উদ্দেশ্য নয়। মূল কথা হচ্ছে